এই ইস্কন মন্দির বা রাধা পার্থসারথী মন্দির অবশ্যই একবার দর্শন করবেন। এখানে এলে মনের মধ্যে এক অনাবিল আনন্দ আপনি অনুভব করতে পারবেন। এখন মন্দিরটি বন্ধ রয়েছে, বিকাল 4:15-তে আবার মন্দিরটি খুলবে। আমরা এই মন্দির চত্বরে দেখতে পেলাম যে গোল গোল পদ্মের আকারে লাল হলুদ রঙের যে 108টি পদ্ম আঁকা রয়েছে এবং সকল আগত ভক্তরা সেই পদ্মের পর দাঁড়িয়ে বৈদিক মন্ত্র হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে 16 নাম 32 অক্ষর জপ করতে করতে 108টি পদ্ম তারা প্রদক্ষিণ করছেন। কি অপূর্ব, কি অভূতপূর্ব, দারুণ না? এই ইস্কন মন্দির কমপ্লেক্স পরিসরের মধ্যে রয়েছে ছোট ছোট স্টল, যেখানে মাতাজিরা বা ইস্কনের ভক্তরা যেখান থেকে শ্রীমদ্ ভাগবত গীতা বিপণন কেন্দ্র রয়েছে, সেখান থেকে আপনি ভাগবত গীতা কিংবা অন্যান্য বৈদিক শাস্ত্রসমূহ নিয়ে আসতে পারেন এবং বাড়ির জন্য। এছাড়া রয়েছে এখানে অনেকগুলো শপিং মল, সেখান থেকে আপনি মন্দির পরিসরে কমপ্লেক্সের মধ্যে রয়েছে ছোট ছোট অনেক স্টল, যেখানে ভগবানের শ্রী বিগ্রহ রয়েছে, ভগবানের সিঙ্গার আদি নানান পোশাক, গোপীচন্দন, গোপী তিলক এবং নানান বৈদিক শাস্ত্র গ্রন্থ সমস্ত কিছুই রয়েছে। আপনি চাইলে সেখান থেকে আপনার প্রয়োজন মতো জিনিসপত্র ক্রয় করতে পারেন। এই ইস্কন মন্দিরে আগত সকল দর্শনার্থী, ট্যুরিস্ট, শ্রদ্ধালু ভক্তরা যারা আসেন এই মন্দিরে, তাদের কাছে এই মন্দিরের এই মাতাজিরা যারা বলছেন শ্রীমদ্ ভাগবত গীতা নেবার জন্য, এবং এই গীতা ভগবানের যে বাণী বলছেন আপনারা পড়ুন এবং ভগবানকে জানুন। ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য হলেন এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। ইস্কনের হেড অফিস হলো নবদ্বীপ মায়াপুরে চন্দ্ররায় মন্দির। প্রভুপাদজি বলতেন, আমি এক গৃহ নির্মাণ করেছি যেখানে সমগ্র বিশ্বের মানুষ এসে আশ্রয় পেতে পারেন। ভারতবর্ষের প্রায় ছোট বড় সমস্ত শহরে ইস্কনের অসংখ্য ছোট বড় নানান শাখা সংগঠন রয়েছে। এই সকল শাখা সংগঠনের মাধ্যমে আন্তঃরাষ্ট্রীয় কৃষ্ণ ভাবনামৃত সংঘের মূল উদ্দেশ্য হল পৃথিবীতে শান্তির বার্তা প্রচার করা, কৃষ্ণ ভাবনামৃত প্রচার করা এবং এই কৃষ্ণ ভাবনামৃত প্রচারের মাধ্যমে জগতের শান্তি, প্রেম এবং কৃষ্ণের মহিমা প্রচার করে অশান্ত জগতের মানুষকে একত্রিত করে কৃষ্ণ ভাবনামৃতের মাধ্যমে এক ছাতার নিচে নিয়ে আসা।